দুই বান্ধবীকে বিয়ে করে ভাইরাল গাজীপুরের লিটন বয়াতি। তো আমরা তার সাথেই কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনারা কি দুই বান্ধবীকে বিয়ে করছেন? জি, দুই বান্ধবীকে বিয়ে করছি। সত্যি তো? সত্যি। প্রথম বউ কি আপনার? এই যে আমার প্রথম বউ ডাইন পাশে। কেমন আছেন? জি ভালো। আপনারা দুইজন বিয়ে করলেন, দুই বান্ধবী। কেমন বান্ধবী আপনারা? আমি খুব ছোটকাল থেকে ওনার মানে আমার জন্মপর থেকে যদি বুঝ হয় তারপরে ও আমার বান্ধবী। মানে ছোটকাল থেকে? জি। আবার দেখতেছি যে আপনার পোশাক সেম, একই কালার, একই রকম। হ্যাঁ, তাই না? সব সময় একই রকম সেম পরি। আচ্ছা, বিয়ে করছেন আপনি, ঠিক আছে, কিন্তু আপনার সাথে আবার আরেকজনে জড়াইলেন, মানে আপনার বান্ধবী। মানে আমি বললাম না, খুব ছোট থেকে ঘনিষ্ঠ, মানে একজন আরেকজন ছাড়া থাকতে পারি না। আপনার কথা হচ্ছে বাঁচতে হইলে একসাথে, মরতে হইলে একসাথে, বিয়ে বলেও একসাথে। হ্যাঁ বিয়ে একসাথে বসলেন? হ্যাঁ, দেখেন ভাইয়া, সহজে কিন্তু একটা মেয়ে তার স্বামীর ভাগ দেয় না কাউকে, কিন্তু আমি নিজেই আমার বান্ধবীকে বলছি যে তুমি আমার সাথেই থাকবা, আমি তোমার ছাড়া আচ্ছা থাকতে আচ্ছা পারবো। আচ্ছা, আপুর সাথে একটু কথা বলি। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, এই যে আপনারা দুজন নাকি অন্তরঙ্গ বান্ধবী, ছোটকাল থেকে বোঝার পর থেকে নাকি আপনার সাথে একটা জি ভাইয়া। বন্ধুত্ব সম্পর্ক। তো এই যে বিয়ে যে করলেন, তো আপনি তো জানেন বান্ধবীর বিয়ে হয়েছে, বান্ধবীর স্বামী আছে। তো এই স্বামীর ঘরে আপনি কেন গেলেন? আপনি যেহেতু বিয়ে করলেন, তাহলে হ্যার সমস্যা হইব না এখন? এখন আমি ওর ছাড়া থাকতে পারি না, ও আমার ছাড়া থাকতে পারে না, ঠিক আছে? হ্যাঁ। এখন আমি একদিন তার বাসায় ঘুরতে গেছি, তো আমার বলতেছে বান্ধবী তোর ছাড়া তো আমি থাকতে পারি না, তো চল তুই আমার ঘরেই আসা পড়। তো ভাবলাম যে আমিও তো ওর ছাড়া থাকতে পারি না, আর ও আমার ছাড়া থাকতে পারে না, তাই এই জন্য আপনিও বিয়ে বসলেন? হ্যাঁ। আচ্ছা ভাই, এখন আমার মূল কথা হচ্ছে যে এই যে দুজনের ভালোবাসাটা, এই দুজনের ভালোবাসাটা কি আপনি মাইনে নিছেন? হ্যাঁ, আমি তো মাইনাই নিছি, আমি তো কিছু করার নাই। হ্যাঁ। যত দুই বান্ধবী, একজনের ছাড়া একজন বাঁচতে পারে না। এখন বিষয় হচ্ছে আপনারা তিনজন না? জি, এখন তিনজন। আপনি দুই বউকে কেমন দেখেন? দুজনের সমান দেখি। সমান দেখে? সমান দেখি। মানে আপনার কথা হচ্ছে আপু যে যদি আপনাকে বিয়ে করতে হয় তাহলে আমার বান্ধবীকে করতে হবে, আর যে হোক পৃথিবীর, তাই তো? জি। তাহলে আপনারা খাওয়া দাওয়া কিভাবে করেন, থাকেন কেমনে? খাওয়া দাওয়া এক লগে, কিন্তু রুম আলাদা আলাদা, ঘুমাই না হয়। মানে আলাদা আলাদা থাকেন আপনারা? জি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে শ্বশুর বাড়ির যে বিষয়টা, শ্বশুরে মানে দুনো বান্ধবী একসাথে যায়। হ্যাঁ। আবার বড় জনের কাছে গেলে এক লগেই যায়। মানে আপনারা যার শ্বশুর বাড়িতে যান না কেন সবাই একসাথে যান? হ্যাঁ, একসাথে। আচ্ছা, আরেকটা বিষয়, শ্বশুর বাড়ির এলাকার লোকজন তো অবশ্যই জানাজানি হয়েছে এই বিষয়ে? অবশ্যই জানাজানি হয়েছে। এগুলা তারা প্রথম সমালোচনা করছে, এখন মনে করেন ওইগুলা আর মাইন্ডে নেয় না, করে না। হ্যাঁ যত সবকিছু জানে। ভাই, আপনার সংসারে কোনো জায়জামাল আছে কিনা? না, কোনো ঝামেলা নাই, কোনো ঝগড়াঝাটি? কোনো ঝগড়াঝাটি নাই। আচ্ছা, তাহলে আপনারা তো অনেক সুখে আছেন, শান্তিতে আছেন। জি, অনেক শান্তিতে আছি। আসলে দর্শক, আপনারা এরকম ঘটনা আগে পরে দেখছেন কিনা জানি না, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।